আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা আই মেকআপ করে দেখাবো। সো আমার স্কিন ময়েশ্চার করা অলরেডি এবং আমার স্কিনে অনেক অ্যাকনে স্পট আছে। তো আমি এখন এখানে একটা ফাউন্ডেশন ইউজ করছি, ফাউন্ডেশন মেবেলিনের সুপার স্টে ফাউন্ডেশন। সো আমি এটা অল্প অল্প করে আমার মুখে লাগিয়ে আস্তে আস্তে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এবং ব্লেন্ড করছি। ব্লেন্ডটি আপনার এমনভাবে করতে হবে যাতে খুবই স্মুথ লাগে এবং ন্যাচারাল লাগে। সো আমি অল্প অল্প করে নিয়ে আমার ফেসের সব জায়গায় আস্তে আস্তে ব্লেন্ড করে ফেলছি। এবং এই ফাউন্ডেশনটি এত ভালো যাতে অয়েলি স্কিন তাদের জন্য এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন ড্রাগ স্টোরে। সারাদিন এটা থাকবে, কোনো নষ্ট হবে না যদি ভালোভাবে আপনি বেসটা ব্লেন্ড করে নিতে পারেন। তো এখন আমি সেই ফাউন্ডেশনটা দিয়েই আমার আন্ডার আইতে কনসিলার হিসেবে ইউজ করে নিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা কনসিলার ইউজ করিনি। এবং আজকে আমার ফুল বেস মেকআপটাই হবে শুধুমাত্র এই মেবেলিনের সুপার স্টে ফাউন্ডেশন দিয়ে। সরি, আমার কারেন্ট চলে গিয়েছিল। এনিওয়েজ, তো আমি ব্লেন্ড করেই নিচ্ছি। আমি আবারও একটু লাগিয়ে নিচ্ছি এবং আমি চোখের উপরে অ্যাজ এ আই প্রাইমার আমি সেম ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম এবং ব্লেন্ড করছি। বেস মেকআপ করার একটাই শর্ত, সেটা হচ্ছে ব্লেন্ড ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। নাও আমি ইংলট এবং হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন পাউডার ইউজ করে নিলাম। এখন আমি কন্ট্রোরিংয়ে চলে যাব। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেম কন্ট্রোরিং হচ্ছে প্যালেট থেকে ডার্ক শেডটা নিয়ে নিচ্ছি কন্ট্রোরিংয়ের জন্য এবং আমি আপওয়ার্ড ব্লেন্ড করছি। সবসময় মনে রাখতে হবে ব্লেন্ডিংটা আপওয়ার্ড হতে হবে। সো আমি আস্তে আস্তে করে আমার ফেসের সব জায়গাগুলোতে যেখানে যেখানে আমার কন্ট্রোরিং প্রয়োজন আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। জ লাইন সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি চলে যাব আমার নোজ কন্ট্রোরিংয়ে। সো নোজের কন্ট্রোলটা যাতে অনেক শার্প হয় সেজন্য আমি একটি ব্রাশ দিয়ে আর ডিফাইন করে নিচ্ছি আমার শ্যাডোটা এবং পরে আমি কন্ট্রোরিং ব্রাশ দিয়ে জিনিসটা ব্লেন্ড করে নিচ্ছি। সো আমার নোজ কন্ট্রোরিং ডান। এবার আমি আইব্রোজে চলে যাব। সো আইব্রোজটা আমি হালকা করে ডিফাইন করে নিচ্ছি। আমার যে জায়গাগুলোতে হালকা একটু গ্যাপ আছে আমি গ্যাপগুলো ফিল আপ করে নিচ্ছি। তো আমার আইব্রোজের গ্যাপ খুব কম, সো আমার এত কষ্ট করতে হয় না। দিস ইজ মাই প্লাস পয়েন্ট। সো ইয়া ডান। এখন আমি ডিফাইন করে নিচ্ছি আমার আইব্রোজের পার্টটা। Yes, and eyebrows done. Now blend, blend and blend. আমি এখানে কোনো সেটিং স্প্রে ইউজ করিনি। নাও আমি একটি আই শ্যাডো প্যালেট থেকে ডার্কার একটা ব্রাউন শেড নিয়ে আমি আরেকটু কন্ট্রোরিংটা ডিফাইন করে নিচ্ছি এবং আমি লিপসের ওপর নিচে আমি কন্ট্রোল করে ফেললাম। কেন কন্ট্রোলিং করেছি এটা আমি আপনাদেরকে পরে জানাবো। এবার আমি পাউডারের মাধ্যমে জায়গাগুলো শার্প করে নিচ্ছি যাতে আমার ফেসটা অনেক শার্প লাগে। আমি সেম একটা আইশ্যাডো প্যালেট থেকে হালকা ব্রাউন কালার নিয়ে আমি আমার
ক্রিজটা সুন্দর করে হালকা করে ডিফাইন করে ফেলছি। এবং খুব সুন্দর করে এটা ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। আমি আরেকটু ডার্কার শেড নিয়ে আমি ঠিক আমার চোখের আউটার সাইডটা আরেকটু ডিফাইন করে নিচ্ছি। এভাবে আমার আরেকটি চোখেও করে ফেলছি। সো আমি অ্যাকচুয়ালি ঠিক করেছি আজকে আমি পুরো গ্লিটারি একটা আই লুক করব, যেখানে শুধু গ্লিটারের ছড়াছড়ি থাকবে। দেন আমি একটা শ্যাডো প্যালেট নিয়েছি, দেখেছেন এখানে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে এবং এত মানে কালারগুলো এত জোস, ওয়াও। আমি ডার্ক একটা ব্রাউন শেড নিয়ে, চকলেটি ব্রাউন, আমি সুন্দর করে আমার আউটার সাইডটা ক্রিজ সহ ডিফাইন করে নিচ্ছি। এবং যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে ডিফাইন করছি। দেন একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি যাতে কোনো হার্শ লাইন না থাকে এই জন্য সুন্দর করে ব্লেন্ড করে ফেলছি। এটিতে আমার কোনো আই শ্যাডো নেই, এটা একদম ক্লিয়ার একটা ব্লেন্ডিং ব্রাশ। দেন আমি একটা ব্লু কালার ইউজ করছি, কালারটা এত জোস, ও মাই গড। ব্লু ইজ মাই ফেভারিট কালার, সো আমি ডিসাইড করেছি আজকে ব্লু দিয়েই আমি আমার আই লুকটা বানাবো। সো ব্লু আমি আমার চোখের ঠিক মাঝ বরাবর সুন্দর করে বসিয়ে নিচ্ছি। দেন আমি গ্লিটার যে ব্লু কালার আছে সেটা আমি শ্যাডোর উপরে লাগিয়ে দিচ্ছি। ও মাই গড, সো গর্জিয়াস। আসলে এরপরে আমার না গ্লিটার লাগালেও হতো, কিন্তু আমি ডিসাইড করেছি আমি আরও অনেকগুলো কালার ইউজ করব। দেন আমি হালকা ব্লু কালার, যেটাকে বলা চলে যে একদমই লাইট ব্লু, তা দিয়ে আমি সুন্দর করে আমার আউটার সাইড আবার ব্লেন্ড করে নিচ্ছি। সো ব্লেন্ড ব্লেন্ড অ্যান্ড ব্লেন্ড। দেন আমি একটি ক্লিয়ার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে ফেলছি যেন কোনো হার্শ লাইন না থাকে। দেন আমি একটি পিঙ্ক কালার গ্লিটার নিয়ে আমি আউটার সাইডে লাগাচ্ছি। লুক সো গর্জিয়াস। দেন মাল্টি কালারের একটা গ্লিটার নিয়ে আমি আবার লাগিয়ে দিলাম। দেন আমি একটা গ্রিন কালার গ্লিটার নিয়ে লাগিয়ে দিচ্ছি ঠিক মিডল বরাবর। দেন একটা অরেঞ্জ কালার গ্লিটার আমি ঠিক গ্রিন কালার গ্লিটারের উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেন আমি ব্লেন্ড করে ফেলছি আমার ক্রিজটা। দেন আমি একটি হালকা ব্রাউনি শেড নিয়ে ব্লেন্ড করছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। So I guess আমার আই মেকআপ ডান, সরি নট ফুল ডান, হাফ ডান। দেন আমি যে পাউডারটি দিয়েছিলাম ফর ডিফাইনের জন্য আমি ওটা উঠাই ফেলছি। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্স। দেন আমি ডার্ক কালার ব্রাউন শ্যাডোটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। সো লোয়ার ল্যাশ লাইনের আউটার সাইডটা আমি একটু ভালো করে ডিফাইন করব এবং আমি এখানে গ্লিটার আইশ্যাডো লাগাবো। সো আমি আরেকটি ডার্কার শেড নিয়ে আমি ব্লেন্ড করছি। সো আমি একটি আইশ্যাডো ব্রাশ নিয়ে আরেকটু ডার্কার শেড অ্যাপ্লাই করলাম। সো ডান।
এবার আমি গ্লিটার শ্যাডো নিয়ে ঠিক মাঝ বরাবর আমি অ্যাপ্লাই করছি গ্রিন কালার গ্লিটার। সো আমার আয়নাটা আসলে ওই পাশে, সো বারবার করে আমার আয়নার দিকে তাকাতে হচ্ছে। দেন ইয়েলো কালার একটা শেড নিয়ে, গ্লিটার শেড অবভিয়াসলি, আমি আমার ইনার কর্নারে দিব এবং সুন্দর করে ব্লেন্ড করে ফেলবো। সো মাই আই মেকআপ ইজ ডান। একটা নীল গ্লিটার নিয়ে, নীল কালার, আমি যেই গ্রিন কালার গ্লিটারটা ইউজ করেছি তার উপর দিয়ে ব্লু কালার দিয়ে দিচ্ছি। সো ডান। সো আমি ব্লাশ ইউজ করেছি W7 এর, and I forgot the shade of my lipstick. এরপর আমি স্টিলার একটি নুড কালার লিপস্টিক ইউজ করছি। এটা আমার খুবই ফেভারিট একটা লিপস্টিক এবং এটা ম্যাট হয়ে যায়। দেন আমি একটা গ্লিটার আইলাইনার ইউজ করছি। সো ইয়েস, আই এম ডান, আই এম রেডি। দিস ইজ মাই ফাইনাল লুক। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। বাই বাই।